কিছুদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম প্লাস্টিকের বোতল দিয়ে হাতে তৈরি করেছিলাম সেই বিখ্যাত চুড়িটা। সেই চুড়ি পরে আজকে কোথায় গেলাম আর সেইখানে গিয়ে ছোটোবেলার একটা স্মৃতি বাচ্চাদের সাথে শেয়ার করলাম আর সারাটা দিন হই হুল্লোড় করে কাটালাম। কোথায় গেলাম অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর হঠাৎ করেই হাজব্যান্ড এবং বাচ্চাদের 5ই আগস্ট সরকারি স্বাধীনতা দিবস উপলক্ষে বন্ধ ছিল, তাই ভাবলাম আর বাসায় থেকে লাভ নেই, চলে যাই প্রিয়জনের কাছে। তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে, সকাল না দুপুরও হয়ে গেছিলো, কারণ অনেক দিন পর ছুটি পাইছি, বিন্দাস 11টা পর্যন্ত ঘুমিয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম। আর ঢাকা শহর ছুটি মানেই রাস্তা ফাঁকা, আর রিক্সাতে চলতে ভীষণ ভালো লাগে। আমার কাছে রিক্সাই একটা প্লেন। যাই হোক, অটোরিক্সা খুব সুন্দর যায় কিন্তু খুবই ভয়ঙ্কর। আর রাস্তায় 5ই আগস্ট উপলক্ষে বিভিন্ন জায়গায় এটা পালন করা হচ্ছে এবং বিভিন্ন হট্টগুলো হচ্ছে। তো আমরা এসে গেলাম সেই বিখ্যাত আমাদের আগের জায়গায়, যেখানে আমরা সবাই ছিলাম, আমরা জায়রা ছিলাম, আরও আত্মীয় স্বজন ছিল। এখন এক একজন এক এক জায়গায় চলে গেছে জীবিকার তাগিকে। আর এই তো এসেও পড়লাম, এসেই আমার ছেলেরা বসে গেছে ভাইয়াদের কম্পিউটার চালাতে। আর আমরা এখানে গিয়ে বাস্তারা সহ মিলে গল্প আড্ডায় মেতে উঠেছি, কারণ আমার বাসুরের ছেলেদের সাথে আমি খুবই ফ্রেন্ডলি, ওরাও খুবই ফ্রেন্ডলি, ওরা খুবই ভালো মনের মানুষ। আর আমি ওদের সাথে, আমার বড় যা এবং আমার বাসুরের ছেলেদের সাথে খুবই ফ্রেন্ডলি, সব কিছু মন খুলে কথা বলতে পারি, আমার অনেক ভালো লাগে, ওরাও খুবই ভালো। তো দেখি এদিকে আমার বুবু গিয়ে, আমার বড় যাকে আমি বুবু বলি, আমার বুবু দেখি টেবিলে নাস্তা রেডি করছেন। অনেক দেরিতে গেছি, তারপরেও দেখি উনি অনেক ধরনের নাস্তা তৈরি করছেন। বললাম যে বুবু এখন খাবো না। তারপর নাস্তা টাস্তা খেয়ে আমার বাসুরের ছেলেরা বললো চলো সেজো মা, তোমাকে নিয়ে আমরা ছাদে যাই, হেঁটে আসি, অনেক দিন যাওয়া হয় না। কারণ এই ছাদে কিন্তু অনেক স্মৃতি আসে। আমি কিন্তু ওদের বাসায় আসলে অনেক ক্রিকেট খেলেছি, ব্যাডমিন্টন খেলেছি, অনেক দৌড়াদৌড়ি করেছি, কারণ আমার বাসুরের ছেলেরা তখন ছোটো ছোটো ছিল, ওদের সাথে খুবই ফ্রেন্ডলি ঘোরাফেরা করতাম। এখন দেখেন ওদের সামনে যেতেও লজ্জা লাগে, কি বিশাল বিশাল লম্বা, মাশাআল্লাহ, এক একটা এত লম্বা হয়েছে, চাচা বাস্তা বোঝাই যায় না, কারণ চাচা এখন ছোটো হয়ে গেছে, ভাস্তা বড় হয়ে গেছে লম্বায়। তো এদিকে দেখুন আমার বড় যার ছাদ বাগান, এত সুন্দর সুন্দর গাছগুলি, দেখতেও ভালো লাগছে। আর এখান থেকে অনেকগুলো চারাও নিয়ে আসছিলাম। আর দেখুন ফুলে ফুলে ফলে ফুলে সব ধরনের গাছ দিয়ে ভরা, নারিকেল গাছও ছিল। তো ভাবলাম ছেলেদেরকে একটি সানগ্লাস তৈরি করে দিই, ওরা তো ভীষণ খুশি, কারণ গ্রামে এই জিনিসগুলি পাওয়া যায়, শহরে তো পাওয়াই যায় না। তো এসে গেলাম আমরা ছাদ থেকে, এসেই দেখি আমার বুবু পুরা টেবিল ভর্তি করে খাবার দাবার রেডি করে রেখেছেন। তো আর দেরি কিসের, এত মজার মজার খাবার রেখে কি থাকা যায়? তো আমরা সবাই বসে পড়লাম। তো এক টেবিলে জায়গা হচ্ছিল না, আমার 2 ছেলেকে ভিআইপিভাবে ওদেরকে ড্রয়িং রুমে দেওয়া হলো, আর আমরা সবাই মিলে একসাথে খেতে বসলাম। আর ওরা কার্টুন দেখে দেখে খেলো, আর আমরা সবাই গল্প করে, আমার যা সহ বাসুরের ছেলে সহ সবাই একসাথে আড্ডা দিতে দিতে খেয়ে নিলাম। আর আমার বড় যা কিন্তু বেশ সুন্দরী, মাশাআল্লাহ, অনেক সুন্দরী আর অনেক ভালো মনের মানুষও। তারপরে আবারও খাওয়া দাওয়া করে আমাদের আড্ডা আবার জমে গেছে, কারণ আমি রান্নাঘরে গেলে আমার বুবুর সাথে গল্প করতেছি, ড্রয়িং রুমে গেলে বুবুর সাথে, আবার এদিকে বাসুরের ছেলেদের সাথে। তো লাস্টে বললাম দেখি তো তোমরা সবাই একসাথে দাঁড়াও। আমার বাসুরের ছেলে, এটা ছোট ছেলে, আর এই যে চাচা, দুইজন একসাথে দাঁড়াইছে, মনে হচ্ছে না সমবয়সী এরকম, কিন্তু কিছুদিন আগেও কিন্তু চাচা কুলে নিয়ে হাঁটতো, এরকম একটা অবস্থা। এখন দিন দিন, যাই হোক, অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে, বৃষ্টিও টিপ টিপ করে দিচ্ছিল সারাদিন ধরে। তো আমরা আস্তে আস্তে রওনা দিলাম। ঢাকা শহর যেহেতু রাস্তা ফাঁকা, বিপদ হতে পারে, তাই তাড়াতাড়ি বের হয়ে গেলাম। এই তো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।